আমরা যখনই এক লোকমা খাবার মুখে দিই, আমাদের শরীরের ভেতরে শুরু হয় এক দীর্ঘ এবং জটিল রাসায়নিক যাত্রা। পরিপাক বা ডাইজেশন শুরু হয় মুখ থেকেই। দাঁত খাবারকে পিষে ছোট ছোট টুকরোয় পরিণত করে। মুখ গহ্বরের চারপাশের গ্রন্থি থেকে নিঃসৃত হয় লালা বা সালাইভা, যা খাবারকে নরম ও পিচ্ছিল করে তোলে। লালায় থাকা অ্যামাইলেজ এনজাইম খাবারের কার্বোহাইড্রেটকে চিনিতে রূপান্তর করতে শুরু করে। জিহ্বায় চেবানো খাবারকে একটি গোল বল বা বোলাসে পরিণত করে গলার পেছনের দিকে ঠেলে দেয়। এই খাবার তখন খাদ্যনালী বা ইসোফ্যাগাস দিয়ে সোজা পাকস্থলীর দিকে যাত্রা শুরু করে। একে বলা হয় পেরিস্টালসিস। এই প্রক্রিয়ায় মহাকাশেও খাবার খেলে তা মাধ্যাকর্ষণ ছাড়াই পেটে পৌঁছাবে। পাকস্থলীর দরজায় থাকা একটি বিশেষ ভালভ খুলে গিয়ে খাবারকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। পাকস্থলীতে পৌঁছানো মাত্রই শুরু হয় আসল মহাযজ্ঞ। এটি একটি শক্তিশালী মিক্সার মেশিনের মতো কাজ করে। এখানে নির্গত হয় শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা খাবারকে গলিয়ে ফেলার পাশাপাশি ক্ষতিকর জীবাণু ধ্বংস করে। পেপসিন নামক এনজাইম প্রোটিন বা আমিষ জাতীয় খাবারকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে রূপান্তর করে। প্রায় 3 থেকে 4 ঘন্টা মন্থন হওয়ার পর খাবার একটি ঘন তরল বা কাইমে পরিণত হয়। এই প্রক্রিয়ায় সাহায্য করতে এগিয়ে আসে শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ লিভার। লিভার তৈরি করে পিত্তরস বা বাইল, যা চর্বি জাতীয় খাবার হজমে অপরিহার্য। লিভারের নিচে থাকা পিত্তথলি এই রস জমা রাখে এবং প্রয়োজনে ক্ষুদ্রান্তে পাঠিয়ে দেয়। পাকস্থলীর ঠিক নিচেই থাকে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এটি শক্তিশালী হজমকারী এনজাইম সরবরাহ করে। এছাড়াও প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। পাকস্থলী এখন অল্প অল্প করে এই তরল খাবারকে পরবর্তী ধাপ ক্ষুদ্রান্তে পাঠাতে শুরু করে। ক্ষুদ্রান্ত্র হল পরিপাকের প্রধান কেন্দ্র। এটি প্রায় 20 ফুট লম্বা একটি জটিল প্যাঁচানো নালী। এর শুরুর অংশে অ্যাসিডিক খাবারকে ক্ষারীয় রসের সাহায্যে নিউট্রালাইজ বা শান্ত করা হয়। পিত্তরস এখানে চর্বিকে ছোট ছোট ফোঁটায় পরিণত করে, যাতে এনজাইমগুলো কাজ করতে পারে। ক্ষুদ্রান্ত্রের এই স্তরেই খাবারের মূল পুষ্টি রক্তে শোষিত হতে শুরু করে। এর ভেতরের দেওয়ালে রয়েছে লক্ষ লক্ষ আঙুলের মতো অংশ, যাকে বলা হয় ভিলি। এই ভিলির ভেতরে থাকে সূক্ষ্ম রক্তনালী, যা সরাসরি খাবারের পুষ্টি গ্রহণ করে সারা শরীরে ছড়িয়ে দেয়। কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয়, যা আমাদের শরীরের তাৎক্ষণিক শক্তির যোগান দেয়। প্রোটিন ভেঙে হয় অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের কোষ ও পেশি গঠনে কাজ করে। চর্বি বা ফ্যাট রূপান্তরিত হয় ফ্যাটি অ্যাসিডে, যা দীর্ঘমেয়াদী শক্তি ও হরমোন তৈরিতে সাহায্য করে। যে অংশগুলো ক্ষুদ্রান্তে হজম হয় না, সেগুলো চলে আসে বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনে। বৃহদান্ত্র মূলত খাবারের অবশিষ্টাংশ থেকে অতিরিক্ত পানি ও লবণ শোষণ করে নেয়। এখানে বাস করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ভালো ব্যাকটেরিয়া, যারা আমাদের হজমে এবং ভিটামিন তৈরিতে সাহায্য করে। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন কে এবং কিছু ভিটামিন বি তৈরি করে। পানি শোষিত হওয়ার পর হজম না হওয়া অংশগুলো শক্ত বর্জ্য বা মলে পরিণত হয়। এই বর্জ্যগুলো সাময়িকভাবে মলাশয় বা রেকটামে জমা থাকে। যখন রেকটাম পূর্ণ হয়ে যায়, তখন এটি মস্তিষ্কে সংকেত পাঠায় যে এখন শরীর থেকে বর্জ্য বের করার সময় হয়েছে। এভাবেই খাবার খাওয়ার প্রায় 24 থেকে 72 ঘন্টা পর আমাদের ডাইজেস্টিভ যাত্রা শেষ হয়। শোষিত পুষ্টিগুলো কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়ায় গিয়ে শক্তিতে রূপান্তরিত হয়, যা আমাদের সচল রাখে। খাবার পর আমাদের ঘুম পায়, কারণ শরীরের অধিকাংশ রক্ত তখন হজমের কাজে পেটের দিকে চলে আসে। আঁশযুক্ত খাবার বা ফাইবার পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পেট খালি থাকলে যখন এটি সংকুচিত হয়, তখন ভেতরের বাতাস নড়াচড়া করায় আমরা পেটে শব্দ শুনতে পাই। অবাক করা তথ্য হলো, ক্ষুদ্রান্তের ভেতরের শোষণ ক্ষমতা বাড়ানোর জন্য এর আয়তন একটি টেনিস কোর্টের সমান করা হয়েছে। যখন খাবার ঠিকমতো হজম হয় না, তখন পেটে গ্যাস তৈরি হয়, যা আমাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যদি পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে খাদ্যনালীতে উঠে আসে, তখন আমরা বুকে জ্বালা পড়া অনুভব করি। দই বা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে হজম শক্তি বাড়ায়। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার পরিপাকতন্ত্রের কাজকে কঠিন করে তোলে এবং পুষ্টি শোষণে বাধা দেয়। খাবার সময় অতিরিক্ত পানি পান করলে পাকস্থলীর অ্যাসিড পাতলা হয়ে যেতে পারে, যা হজমে দেরি করাতে পারে। ধীরে সুস্থে চিবিয়ে খেলে পাকস্থলীর ওপর চাপ কম পড়ে এবং হজম অনেক দ্রুত হয়। আমাদের পেট এবং মস্তিষ্ক সরাসরি যুক্ত। দুশ্চিন্তা বা স্ট্রেস থাকলে হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। বৃহদান্ত্রের শুরুতে থাকে অ্যাপেন্ডিক্স। এটি ভালো ব্যাকটেরিয়ার একটি সেফ হাউস হিসেবে কাজ করে বলে ধারণা করা হয়। কিন্তু কোনো কারণে এতে সংক্রমণ হলে এটি প্রচণ্ড ব্যথার সৃষ্টি করে, যা জরুরি ভিত্তিতে অপারেশনের প্রয়োজন হয়। ক্ষুদ্রান্তে কয়েক ডজন আলাদা এনজাইম কাজ করে, যাতে কোনো পুষ্টি বাদ না পড়ে। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের শরীর দুধের শর্করা ভাঙতে পারে না, ফলে পেটে সমস্যা হয়। গ্লুটেন সেন্সিটিভিটি থাকলে গমের খাবার অন্ত্রের দেওয়ালকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদের পরিপাকতন্ত্রে এত বেশি স্নায়ু আছে যে একে শরীরের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। আমাদের শরীরের 90% আনন্দের হরমোন সেরোটোনিন এই পেটেই তৈরি হয়। অ্যালকোহল পাকস্থলীর সুরক্ষা আবরণ নষ্ট করে দেয় এবং লিভারের মারাত্মক ক্ষতি করে। পিত্তথলিতে পাথর হলে পিত্তরস প্রবাহ বন্ধ হয়ে যায়, যা প্রচণ্ড ব্যথা এবং জন্ডিস তৈরি করতে পারে। পাকস্থলীর অ্যাসিড যখন নিজের দেওয়ালকেই পুড়িয়ে ফেলে, তখন আলসার বা ক্ষত তৈরি হয়। এইচ পাইলোরি নামক ব্যাকটেরিয়া অধিকাংশ আলসারের জন্য দায়ী। হাঁটা চলা বা ব্যায়াম করলে পেরিস্টালসিস গতিশীল হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে।
প্রোবায়োটিক খাবার ভালো ব্যাকটেরিয়াদের খাদ্য হিসেবে কাজ করে তাদের শক্তিশালী রাখে। আমরা যেসব ওষুধ বা ক্ষতিকর জিনিস খাই, লিভার সেগুলো রক্ত থেকে ছেঁকে বের করে দেয়। লিভার বাড়তি চিনিকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে গ্লাইকোজেন হিসেবে। যখন আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি, তখন লিভার সেই জমানো চিনি রক্তে ছেড়ে দিয়ে শক্তি দেয়। ডায়রিয়া হলে বর্জ্য খুব দ্রুত বেরিয়ে যাওয়ার জন্যে বৃহদান্ত্র পানি শোষণের সময় পায় না। অন্যদিকে বর্জ্য বেশিক্ষণ জমা থাকলে তা অনেক শক্ত হয়ে যায়, যাকে আমরা কুষ্ঠকাঠিন্য বলি। প্রবাদ আছে খাবার 32 বার চিবিয়ে খাওয়া উচিত, যাতে পরিপাকতন্ত্রের কাজ সহজ হয়। রাতে ঘুমানোর সময় আমাদের পরিপাকতন্ত্র ধীর হয়ে যায়, তাই শোয়ার ঠিক আগে ভারী খাবার খাওয়া উচিত নয়। আপনার অন্ত্রে যত বেশি বৈচিত্র্যময় ব্যাকটেরিয়া থাকবে, আপনার শরীর তত বেশি রোগমুক্ত থাকবে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেলে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যায়, যা হজমে দীর্ঘমেয়াদী সমস্যা করে। পাকস্থলী অত্যন্ত স্থিতিস্থাপক। এটি খালি অবস্থায় ছোট থাকলেও প্রয়োজনে অনেক গুণ বড় হতে পারে। খাবার 20 মিনিট পর মস্তিষ্ক সংকেত পায় যে পেট ভরে গেছে, তাই ধীরে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। তিতো স্বাদের খাবার আমাদের পরিপাক রসের নিঃসারণ বাড়িয়ে হজমে সাহায্য করে। মুখ থেকে রেকটাম পর্যন্ত এই সিস্টেমটি নিরলসভাবে কাজ করে চলেছে আপনার জীবন সচল রাখতে। তাই আপনার পরিপাকতন্ত্রকে সম্মান করুন এবং একে সঠিক পুষ্টি দিয়ে সাহায্য করুন। পর্যাপ্ত পানি পান করা হলো পরিপাকতন্ত্রের জন্য সবচেয়ে বড় উপহার। মনে রাখবেন, অধিকাংশ রোগের শুরু হয় পেট থেকে, আবার সুস্থতার শুরুও এখান থেকেই। আপনার কি প্রায় গ্যাসের সমস্যা হয়? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। মানবদেহ নিয়ে এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।